নমস্কার। আজ আপনাদেরকে পাঠ করে শোনাবো বাইবেলের একটি গল্প। গল্পের নাম সত্যিকারের প্রতিবেশী। যীশুখ্রিস্টের অনেক শিষ্য ছিল। যিশুর সহজ সরল জীবনযাত্রা এবং সাদাসিধে ধর্মের কথা সাধারণ মানুষকে মুগ্ধ করত। যিশু খুব সহজ ভাষায় তার শিষ্যদের উপদেশ দিতেন। একদিন তার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল, প্রভু, সত্যিকারের প্রতিবেশী কে? উত্তরটা অবশ্য খুব সহজ ছিল না। তাই যিশু শিষ্যদের একটি গল্প শোনালেন। একদিন এক ইহুদি ব্যবসায়ী ঘোড়ায় চড়ে ধন সম্পদ নিয়ে জেরুজালেম থেকে জেরিকোতে ফিরছিলেন। পথে তিনি দস্যু দলের কবলে পড়লেন। দস্যুরা তাকে মারধর করে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে আহত অবস্থায় রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। এমনকি দস্যু দল যাওয়ার সময় তার ঘোড়াটিও নিয়ে যায়। ইহুদি লোকটি রাস্তার ধারে পড়ে থেকে যন্ত্রণায় কাতরাতে লাগলেন। রাস্তা দিয়ে মাঝে মাঝে লোক চলে যায়, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকায় না। প্রথমে সেখানে একজন ইহুদি এসেছিলেন। সেই আহত লোকটি ইহুদি লোকটিকে তার স্বজাতি ভেবে তার কাছে সাহায্য প্রার্থনা করলেন। ইহুদি লোকটি আহত লোকটিকে দেখলেন, কিন্তু তার প্রার্থনায় সাড়া না দিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর এলেন একজন ধর্মযাজক। তাকে দেখেও আহত ইহুদি লোকটি কাতর কণ্ঠে সাহায্য প্রার্থনা করলেন, কিন্তু ধর্মযাজকও আহত লোকটিকে কোনো রকম সাহায্য না করে সেখান থেকে চলে গেলেন। এদিকে আহত লোকটি যন্ত্রণায় রাস্তায় পড়ে ছটফট করতে লাগলেন। এরপর সেই পথে এলো এক অস্পৃশ্য সামরীয়। আহত লোকটিকে দেখেই সে তার ঘোড়া থেকে নেমে এলো। লোকটির দুর্দশা দেখে তার মন সহানুভূতিতে ভরে গেল। দু চোখ বেয়ে জল নেমে এলো। সে প্রথমে তার জলের পাত্র থেকে জল নিয়ে আহত লোকটির চোখে মুখে ছিটিয়ে দিল। তারপর লোকটিকে নিজের ঘোড়ার পিঠে চাপিয়ে পাশেই এক সরাইখানায় নিয়ে গিয়ে উপস্থিত হলো। সরাইখানার মালিকের হাতে বেশ কিছু অর্থ দিয়ে সমরীয় লোকটি বলল, এই আহত লোকটিকে ভালোভাবে সেবা শুশ্রূষা করবেন। এর জন্য আরও বেশি যা খরচ হবে তাও আপনি করবেন। আমি ফেরার পথে সব দিয়ে যাব। ইহুদিরা সাধারণত সমরীয়দের অস্পৃশ্য বলে ঘৃণা করে, কিন্তু এই অস্পৃশ্য সমরীয়টির ব্যবহারে আহত ইহুদিটির চোখ জলে ভরে গেল। এই পর্যন্ত বলে যিশু থামলেন। তারপর শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, এবার তোমরাই বলো, আহত লোকটির সত্যিকারের প্রতিবেশী কে ছিলেন? তার স্বজাতি সেই ইহুদি, না ধর্মযাজক, না অস্পৃশ্য সমরীয়? যিশু শিষ্যরা সমস্বরে চেঁচিয়ে উঠে বললেন, কেন? সেই সৎ সমরীয়। অতএব বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন সত্যিকারের প্রতিবেশীকে। এরকমই দুর্দান্ত গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।